রাজধানী ঢাকায় বৃহস্পতিবার সকালটা শুরু হয়েছে যানবাহন স্বল্পতা দিয়ে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঘোষণা করা কমপ্লিট শাটডাউন নিয়ে সাধারণ মানুষের মধ্যে দেখা গেছে উদ্বেগ, উৎকণ্ঠা। ঢাকার বেশ কিছু স্থানে কোটা বিরোধী আন্দোলনকারীরা জড়ো হওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। এ নিয়ে কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। বুধবার রাত থেকেই ঢাকাসহ সারা দেশে 229 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় সামাজিক মাধ্যমে কমপ্লিট শাটডাউন কর্মসূচির ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। তিনি জানান, এক দফা দাবিতে বৃহস্পতিবার সারা দেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করছে। কর্মসূচি চলাকালে শুধু হাসপাতাল ও জরুরি সেবা ব্যতীত কোনো প্রতিষ্ঠানের দরজা খুলবে না, অ্যাম্বুলেন্স ব্যতীতও সড়কে কোনো গাড়ি চলবে না। শিক্ষার্থীদের এই কর্মসূচিতে বার্তা দিয়েছেন সড়ক পরিবহন ও মালিক সমিতির মহাসচিব এনায়েতুল্লাহ। তিনি বলেন, কর্মসূচির মধ্যে পরিস্থিতি ভালো থাকলে গাড়ি চলাচল স্বাভাবিক থাকবে। গতকাল রাতে তিনি বলেন, যদি রাস্তায় অবস্থা ভালো থাকে তবে গাড়ি চলবে, কোথাও কোনো সমস্যা হলে তখন দেখা যাবে, তখন বন্ধ থাকতে পারে। মঙ্গলবার কোটা আন্দোলন নিয়ে সারা দেশে সংঘর্ষের ঘটনায় 6 জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে রাজধানী ঢাকায় 2 জন, এছাড়াও চট্টগ্রামে 3 জন ও রংপুরে 1 জন নিহত হন। এর প্রতিবাদে বুধবার নিহতদের গায়েবানা জানাজা ও প্রতীকী কফিন মিছিল কর্মসূচি ঘোষণা দিয়েছিল শিক্ষার্থীরা। গতকাল রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় ও শনি আখড়ায় পুলিশের সাথে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, উচ্চ আদালত থেকে ছাত্র সমাজ ন্যায় বিচার পাবে এবং তাদের হতাশ হতে হবে না। এরপর থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচির ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচি অনুযায়ী হাসপাতাল ও জরুরি সেবা প্রতিষ্ঠান ছাড়া সবকিছু বন্ধ থাকবে এবং রাস্তায় অ্যাম্বুলেন্স ছাড়া কোনো যানবাহন চলবে না বলে জানানো হয়। রাজধানীর শনি আখড়ায় কোটা বিরোধী আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয়েছিল। গভীর রাতেও সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। বুধবার মধ্যরাতেও সড়কে আন্দোলনকারীদের অবস্থান করতে দেখা গেছে। এদিন মেয়র হানিফ ফ্লাইওভারে টোল প্লাজায় আগুন ধরিয়ে দেন। সড়ক অবরোধের ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনকারীরা যাত্রাবাড়ি থানায় হামলা চালান। পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এদিকে পরিস্থিতির যেন আরও অবনতি না হয় সেজন্য দেশের সব বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাতে দেশের সব বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিতে উপাচার্যদের চিঠি দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি। পাশাপাশি সব আবাসিক শিক্ষার্থীদের হল ছাড়তেও নির্দেশ দেওয়া হয়েছে। এ নিয়ে বুধবার দুপুরের পর থেকে বিভিন্ন ক্যাম্পাসে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন তারা। এতে বিভিন্ন ক্যাম্পাসে অনেকেই আহত হয়েছেন। মাজহারুল আলম, কালের কণ্ঠ।